ভালো করে পড়াশোনা করবি বাবা, তোর বাপের মতো হস না, দেখতে পাচ্ছি এখন টাকা পয়সা নাই বলে কাজের জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ মা, আমি তো ভালো করে পড়ি, আর পড়াশোনা করলে পড়িত হবো মা। আচ্ছা আমার লক্ষ্মী বাবা, তুই ভালো করে পড়িস, হ্যাঁ পড়াশোনা করে মানুষ হতো বাবা, আমার দুঃখটা মিটাতো বাবা। আচ্ছা ঠিক আছে, বলছি 10 টাকা দাও না মা, স্কুল যাওয়ার পথে বৌদির দোকানে চপ খাবো। তোকে আর কি বলবো রে, একটা টাকা নেই। কালকে দিনে তো রেশমের দোকানে চাল দিয়ে রান্না করেছি, তুই না হলে আজকে বিনা পয়সা যা বাবা, কালকে তোকে দিব। লেওলা, আমি তাইলেই তো টাকা থাকে না বাড়া, সবাই স্কুলে টাকা নিয়ে দেয় আর আমি খালি হাতে যাবো? স্কুলে যাবো না বলে দিলাম, 10 টাকা দাও। পয়সা নেই, তোকে 10 টাকাটা কোত্থেকে দিব বল, থাকলে কি তোকে আমি দিইনি বল বাবা। লেওলা, এবার কি করবো? লুকা তো বারবার বলেছে বিড়ি খাওয়ার টাকা নিয়ে আসবি, আমাকে টাকা না দিলে আমি স্কুল যাবো না। ঠিক আছে বাবা, তুই তাহলে আজকে স্কুল যাস না, কারণ আমার কাছে টাকা নাই রে। এখনই তো বললে পড়াশোনা করলে পুলিশ হবা, আর স্কুল না গেলে কি করলে পুলিশ হবা? তুমি বারণ করবে স্কুল যেতে দে। क्या बात है सर, क्या बात है सर। বলে যাচ্ছি, আজকে না হয় বিনা টাকা চলে যা, কালকে তোকে টাকা দিব। দাও না, দাদুর কাছ থেকে 10 টাকা নিয়ে আসো। তোর দাদু দেবে কি দেবে না কে জানে, জানা রে, তুই না হলে গিয়ে দেখ, দাদুকে বলিস 10 টাকা দাও তো, কি বলছে দেখ। আচ্ছা ঠিক আছে মা, আমি গিয়ে দেখছি। আর পারছি না আমি, যাই, ওর বাবাটাও কাজে যাবে, খাবারটা দিয়ে দিই। দেওয়া শালা, মা আমাকে 10টা টাকা দিতে বললো, ওর মা আমাকে ব্যাংক দিয়ে রেখেছে। তোর মায়ের কাছে গেছিলাম একটা শীতের পোশাক কিনবো বলে, অল্প কিছু টাকা চাইতে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আবার তুই কোন লজ্জাতে এসছিবে? যা ভাগ। বালের দাঁত, মাও বলতে নেই দাদু বলতে নেই, এবার দিবি কে টাকাটা? দাও না দাদু, এরকম কেন করতো? আমি তো তোমার পোকা হলাম, 10 টাকা দাও। থাকলে কি তোকে দিতাম না বে? নাই যে বলছি। তোর মাথা 10 টাকা দিতে পারবে না, বুলা খালি হিন্দের মধ্যে ধরে শান্তি দিলে। গায়ে লাত মেরে শালাকে ফুটবল খেলবো বে, বেশি ফাজলাম করবি তো। 10 টাকা নে, আবার নাকি আমার গালে লাত মারবে। ঠিক আছে ঠিক আছে, ওগুলো তো দেখাতে শান্তির তেলে। এই বাড়িতে আমি আর থাকছি না, তোরা থাকবি, গাড় মারাবি, বদনা হারাবি, আমি কিন্তু বাড়া এই বাড়িতে আর থাকছি না। গিন্নি, ও গিন্নি, লেওড়া এদিকে শুধু ঝটপট করে। কি ব্যাপার গো, পোস্তগুলো খাওনি, চাটাও সম্পূর্ণ রেখে দিলে, কেন খাবে না? বারবার এইসব কি সকাল সকাল খাওয়া যায়, তার উপর আবার লাল চা। তুমি এত কষ্টের কাজ করবে, খালি পেটে কিভাবে করবে বলো তো? তুমি নিজে একবার ভেবে দেখো, এইসব কি আমি কোনোদিন খেয়েছি? টাকা ছিল বলে ভালো করে খেয়েছো, এখন টাকা হয়েছে শেষ, আর তুমি তো কোনো বাজার ঘাটও নিয়ে এসে দাওনি যে রুটি ভাজি কিছু করে দিব। ঠিক আছে ঠিক আছে, কাজে যাওয়ার সময় বিরক্ত করো না তো, রাস্তা ধারে কিছু খেয়ে নিব। এমনিতেই টাকা পয়সা নেই, তার উপরে এতগুলো খাবার নষ্ট, ভালো কথা বলছি খেয়ে নাও। কি বলছো তুমি, কি বলছো তুমি? পেটে খাবার না গেলে কি জোর করে ঢুকাবো নাকি? নাও তুমি ঢুকে যাও। যত সব, মা প্রথম দিন কাজ করতে যাবে, শান্তি নেই কি শালা। ও বাজার করে নিয়ে আসতে বলে তো করবে না, খাবার নষ্ট করার দিকে আগে না। আবে আজকের দিনটা অন্তত ম্যানেজ কর না বে, খাওয়ার ইচ্ছা করলে তোমার জোর করে কিভাবে ঢুকাবো বলতো? রাস্তা ধারে যা পাবো খেয়ে নিবো, বুঝলি? অত মাথাটা খাস না, কাজে যেতে দে ভালো মনে। জানো না জানো মা, বলে করে খাবারটি বানালাম, আর এখন বলতে খাবো না। কি করবো আমি, মরে যাবো না, বিষ খাবো না, কি করবো? জানাবে মরে যাবে, যা যা বিষ খেয়ে নিবি, যা, শান্তি তো আমি পাবো। জানো ওটা জানো মা, ওইগুলো তো খাওয়া দাওয়া কর, ওইগুলো তো চিন্তা কর, আসলে আমাকে মরতে হচ্ছে। জানো ওখানে জানো দেখ রে শালি, তুই কিন্তু তখন থেকে গাল দিয়ে যাচ্ছিস, এবার কিন্তু খাদ্যটা কেড়ে দিব। ঠিক আছে যাও তো যাও তো, তোমাকে খেতে হবে না, যাও বাড়ি যাও। দে আমার ব্যাগটা দে। কি হলো, ব্যাগটা দিতে বললাম, ব্যাগটা কি আমার পাছা থেকে বের করে দিব? এটা আছে, ওটাই তো আনতে যাচ্ছি। বালের মতো রান্না করেছে পোস্ত, আমি কি ছোট বাচ্চা পোস্ত খাবো? গ্যাস হবে তার তো কোনো খবর নাই, বুড়ি মাগি। নে বাড়া, 10টা বেজে গেল। মুন্না ভাই তো বারবার বলেছে 8টার আগে কাজে ঢুকে যায়, এবার কি করবো? এই শালিটাও আসে না। কবে শান্তি মাগি ব্যাগটা নিয়ে নেবে? কি রে তুই এখনো স্কুল যাসনি যে? লেওলা, তুমি তো দাদুর কাছে টাকা চাইতে বললে, কই দাদু টাকা দিল? তুই দাঁড়া, আমি তোর বাপকে বলছি। তবাল দিলে বলা, একটা 200 টাকা বলে স্কুলে নিয়ে যাচ্ছে, আর আমাকে নাকি 10টা টাকাও দিবে না। লেওলা, টাকা না দিলে তো আমি স্কুল যাবোই না। ফাটা 10 টাকা নিবে, সকাল থেকে স্কুলে যেতে চাইছে না, ওর দাদুর কাছে পাঠিয়েছিলাম, ওর দাদু দেয়নি, ওই জন্য স্কুলে যায়নি, ডাইনিং এ বসে আছে। যাও তো গিয়ে দেখো তো। কি হলো রে, স্কুল কেন যাসনি? বালা, তবাল তেলে স্কুল টাকা নিয়ে যাবে, আর আমি যাবো না, টাকা দাও নাহলে স্কুলে যাবো না। আজকে যা, রাত্রে তোকে 200 টাকা দিব। কি বললি বাবা, তুমি আমায় 200 টাকা দিবে? হ্যাঁ দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে স্কুলে যাচ্ছি।
লেওড়া এত দেরি হয়ে গেল, এখন মুন্না ভাই কি যে বলে। হ্যাঁ মুন্না ভাই, কোন দিকে কাজে লাগবো? হ্যাঁ বে, তুই এখন কেন কাজে নিবে? কটা বাজে খবর আছে? আর বলিয়েন না দাদা, সংসারী ঝামেলা চলছিল তো ওই জন্য একটু লেট হয়ে গেল দাদা। কাল থেকে আর দেরি হবে না, আজকের মতো ক্ষমা করে দিন দাদা। প্রথম দিনই যদি এভাবে দেরি করিস, আগামী দিনগুলো তো কি করবি? তোর মতন লেবার আমার দরকার নেই, যা বাড়ি যা। না দাদা, এভাবে করবেন না, আমার রুজি রুটিকে আপনি ছিনিয়ে নিয়েন না দাদা। এরপর থেকে আর কখনো দেরি করবো দাদা, আমার ভুল হয়ে গেছে দাদা। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো ছাড়লাম, এরপর থেকে দেরি না হয়। পিছন থেকে বালি রাখা আছে, বয়ে নিয়ে এসে এই জায়গাটাতে রাখ। আচ্ছা ঠিক আছে মুন্না ভাই। আমার লেওড়া খালি মুন্না ভাই বালের কাজ কর। কি রে ল্যাংচা, এই নতুন ছেলেটা কে? এর আগে তো কখনো দেখিনি। হ্যাঁ রে, তোকে ওর কথাই তো বলছিলাম, তার আগে তুই টুকে নিলি। এটা হচ্ছে আমার মাসির ছেলে, বোম্বে থেকে আসছে, ওরা বোম্বেতে থাকে। হ্যালো अंकल जी, कैसे हैं आप? এই কি রে লেওড়া, বাংলা বলতে জানিস না? হিন্দিতে বলছিস যে, বাংলা জানলে বাংলায় বল। ও হিন্দি জানবে, বোম্বেতে থাকে, বাংলা কোত্থেকে শিখবে? ওর সঙ্গে কথা বলতে হলে হিন্দিতে বলতে হবে। কি রে হুনুমুকো, बॉम्बे में कहाँ पे रहते हो? ओ भाई साहब देख के बात करो, बॉम्बे का रहने वाला हूँ, छाती में डाल दूंगा। चलो ठीक है, बॉम्बे में रहते हो मान लिया, मालटाल है ना, गर्लफ्रेंड फलबल तो है। तेरे जैसा थोड़ी ना हूँ जो गर्लफ्रेंड नहीं रहेगा। मेरा 25 गर्लफ्रेंड है, सबको घुमा के ले आया है अभी। क्या बोले 25 गर्लफ्रेंड है तुम्हारा? तुम्हारा दिमाग तो ठीक है, एक बात कितने बार बोलना पड़ेगा, पढ़े लिखे हो? चल, जब तूने पढ़ने की बात कर ही डाला, कंपटीशन लगाते हैं, शायरी की कंपटीशन लगाते हैं। तू 2 बोलेगा और मैं 2 बोलूंगा, जिसका अच्छा होगा वही ज्यादा पढ़े लिखे, ठीक है? कि शांति चले पलटू मासी ছেলের সঙ্গে কি শুরু করলি বে? दादा हो दादा रहो, बाप बनने की कोशिश मत करो, बाहर फेंक देंगे। चल बे भड़वा शुरू कर। क्या हुआ, तेरी हवा निकल गई? तुझे पहले बोलने के लिए बोला, तू पहले बोल। ठीक है, कोई बात नहीं, हम बम्बई के रहने वाला है, थोड़ी ना किसी के बाप से डरते हैं, हम ही पहले बोलेंगे। अरे आज मंगल काल मंगल, आज मंगल काल मंगल, लड़की को तो जंगल जंगल। अच्छा चलो हसीना ट्रैक्टर चलाएंगे, अरे चलो हसीना ट्रैक्टर चलाएंगे, पेन खुलकर मोबिल गिराएंगे। चल चल अब तू बता একে একে 2, চলো খাতে শুই, 2 2 4 খুলো চুড়িদার, 4 2 6 চলো বিছানা যাই, 6 6 12 পটা খুলে ভরো। once more कोई शायरी हुआ बे? अच्छा सा कोई शायरी बोलना बे। क्या बोल रहा है? 1 2 1 2 समझ में कुछ नहीं आ रहा है, कौन सा लोग है ये? ना जाने कहां से चले आते हैं बकचोदी लोग सब। अबे साले तेरी गाल फाड़ देंगे। अबे साले चूहे की सरदार चटनी में डाल के चाट काट के खा लेंगे। चा ओटी बाई हो जाते किंतु। अबे दादा से क्या बोलना, मेरे से बात बोल, मेरे से पत्ता बोल। बम्बई के रहने वाले हराम जादे हराम खाना यहाँ पे आके बकचोदी कर रहा है, ज्यादा मत बोल, साले को भी थप्पड़ देंगे। इलेक्शन वालों की होल चाटते हो और मेरे से बकचोदी कर रहे हो। 500 रुपए में बिक जाते हो तुम लोग, अभी साला तुझे 500 में खरीद लेंगे। ए भाग बोल तो बाड़ी तो यार भाई এমনি ঝগড়া দিন রে, তুই বাড়ি তো কামরে ল্যাংচা, বোম্বাই থেকে লোক নিয়ে এসে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, ফুটো আসুক না তারপর তোকে দেখছি। अबे टकले गोल गोल आके हत्ती की तरह मुंह, कौन फूटो है ले आना, उसका गाड़ी फूट कर देंगे। ठीक है सालो हराम खोरो, यही रहना, हम अभी आते हैं। हाँ जा जल्दी जा और जल्दी आ, शाला पंगा ले गए दग्गू भाई से।